বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বাংলার সবচেয়ে বেশি জনসমাগম তৈরি হয় এই দুর্গাপূজাকে কেন্দ্র করেই। দুর্গাপূজাকে শুধুমাত্র হিন্দুদের ধর্মীয় উৎসব বললে ভুল হবে। এজন্য সকল ধর্ম, বর্ণ, গোত্রের বাঙালিদের একত্রে মেলবন্ধন করার একটি উৎসব। শরতে হালকা শীতের আগমন ও মাতৃশক্তির আমন্ত্রণ সব মিলিয়ে বাংলা যেন ফিরে পায় তার নবযৌবন। আর বাঙালিদের এই সংস্কৃতিকে 2021 সালের 15 ডিসেম্বর ইউনেস্কো এক নতুন রূপ দেয়। দুর্গাপূজাকে স্বীকৃতি দেয় বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যে। আজ দুর্গাপূজা সারা বিশ্বে পালিত হয়। এ তো গেল মুদ্রার এক পাশের কথা, যা আমরা সকলেই দেখতে পাই। কিন্তু প্রতি ভিডিওর মতো এই ভিডিওতেও আমরা তুলে ধরব দুর্গাপূজার কিছু অন্ধকার সত্য, যার কিছু অংশ থেকে উৎসব আনন্দের পর্দার আড়ালে, আর কিছু অংশ থাকে আমাদের চোখের সামনে, যা আমরা অন্যায় বুঝেও কিছু বলতে পারি না। তবে চলুন এবার বলা শুরু করি দুর্গাপূজার দুর্গম বাস্তবতা নিয়ে, যাদের নিয়ে কেউ কোনোদিন কোনো কথা বলেনি, কেউ কিছু ভাবেনি, তাদের নিয়ে। যেখানে বাঙালি আছে সেখানে দুর্গাপূজা আছে। বাঙালিরা তাদের সংস্কৃতির হৃদয়ে ধারণ করে। তবে বাংলাদেশের বেলায় ঘটনাটা একটু ভিন্ন রকম। আমি যেহেতু 2000 সালের পরের মানুষ, সেহেতু আমি 2000 সালের পরের কথাই বলবো। 2000 থেকে 2025 সাল বহুবার সরকার পরিবর্তন হয়েছে। তবে সরকার পরিবর্তন হলেও হিন্দুদের যে আহামরি কোনো সুবিধা হয়েছে এ কথা বলা যায় না। আচ্ছা, আপনি শেষ কবে বাংলাদেশে সুষ্ঠু ও সুন্দরভাবে দুর্গাপূজা দেখেছেন? এই প্রশ্নের উত্তরের জন্য কমেন্টস বক্স আমি রেখে গেলাম। তবে আপনি যদি বাংলাদেশের টিভি মিডিয়ার কট্টর ভক্ত হয়ে থাকেন, তাহলে আপনি প্রতি বছরই সুষ্ঠু দুর্গাপূজা দেখবেন। কারণ প্রতিবারই কিছু সুবিধাবাদী লোক পূজার শেষে মুখ বের করে গলা উঁচু করে বলবে, প্রতিবারের মতো এবারও সুন্দরভাবে পূজা সম্পন্ন হয়েছে। তবে বাস্তবতা থাকে মিডিয়ার এ ভণ্ডামির আড়ালে। প্রতি বছরই আমরা দেখতে পাই প্রতিমা ভাঙচুর, পূজায় বাধাসহ অনেক কিছু। বাংলাদেশে পূজা শুরুই হয় প্রতিমা ভাঙচুর আর আতঙ্কের মাধ্যমে। প্রতিমা ভাঙচুরকারীকে ধরলেই এ হয়ে যায় মানসিক রোগী। এসব গল্প গুজবে নিচে চাপা পড়ে যায় অপরাধীর বিচার। তবে হাসি তো তখনই আসে যখন একদল উচ্চশিক্ষিত মানুষ বলে প্রতিমা বাতাসে ভেঙে গেছে। এসব কর্মকাণ্ড করে কিছু প্রোপাগান্ডারা। তাদের আসলে কোনো ধর্ম হয় না, কারণ কোনো ধর্মই হানাহানি শেখায় না। এই বিষয়টা নিয়ে আপাতত আর কথা না বলি। আরেকটা বিষয় বর্তমানে খুব মাথাচাড়া দিয়ে উঠেছে, আর তা হলো সোশ্যাল এঙ্গেজমেন্ট। আমরা সবাই জনপ্রিয় হতে চাই, তবে বাস্তবে জনপ্রিয় হতে হলে ত্যাগ আর পরিশ্রমের প্রয়োজন হয়। কিন্তু এখন কিছু না করেও জনপ্রিয় হওয়া যায়। নিজের দেহটাকে একটু অন্যরকম ব্যবহার করলে আর স্রোতে গা ভাসিয়ে দিলেই আপনি হবেন ভাইরাল। ভাইরাল আসলে জনপ্রিয়তারই একরকম ভার্সন। ভাইরাল ব্যাপারটা এক ধরনের শয়তানের উপাসনার মতো। দুর্গাপূজায় সময়ের তালে গা ভাসানোর জন্য অনেকেই বের হবে দুর্গাপূজা ছবি তুলতে। হঠাৎ করে ফেসবুক, ইনস্টাগ্রাম যেন হয়ে উঠবে দেবী মহলে। ইনস্টাগ্রামে রঙ্গমঞ্চে নাচা মেয়েটাও যেন হয়ে যাবে দেবী। আপনাদের কি একবারও মনে হয় না যে আপনারা দেবীকে অপমান করছেন? আপনারা তো আবার বলবেন আমরা দেবীর অংশ। শুনুন, আপনি সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়াবেন আর নিজেকে দেবী বলে দাবি করবেন, এটা আর যাই হোক আমরা মানি না। আপনাদের সবার কাছে আমার একটাই দাবি, এসব বিষয় থেকে দূরে থাকুন। যার যার স্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করুন। আমাদের সমাজে তো অনেক গরিব মানুষ আছে। আমরা দুর্গাপূজায় খারাপ দ্রব্যের পিছিয়ে নিজেদের অর্থ খরচ না করে একজন গরিবকে সেবা করি। কারণ জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। দুর্গাপূজা হোক সাহায্য, সহযোগিতা ও সম্প্রীতির। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটি শেষ করছি। জানুন, ভাবুন, উপলব্ধি করুন। ধন্যবাদ।